আজকে বেশ অনেক পদের তরকারি রান্না করব। বেশ কিছুদিন একদমই রান্নাবান্না হচ্ছে না। আমি খেতে পারি না, তাতে কি বাসায় তো আরও মানুষ থাকে, তাদের জন্য তো রান্না করতে হবে। এভাবে আর কতদিন। তো এই যে আজকে রান্না করব বাইম মাছ ভুনা দিয়ে আলু। এই রান্নাটা আমার অনেক পছন্দ। আজকে আমি তেলটাও অনেক বেশি পরিমাণেই দিচ্ছি। আমি একদম তেল ঝাল খাবো না, জাস্ট মাছটা উঠিয়ে খেয়ে নেব। কারণ মাংস এবং মাছের ঝোল খেতেও আমাকে নিষেধ করেছে। যাই হোক, এই যে আমি একদম লাল লাল ভুনা করেই মাছটা রান্না করছি, কারণ এত একটা সুন্দর মাছ, যে মাছটা পাওয়াই যায় না, সেই মাছটা একদম তেল মশলা ছাড়া রান্না করলে কেমন বাজে দেখা যায়। তাই জন্য একটু বেশি মশলাপাতি দিয়ে রান্না করব আজকে। সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সব মাংসের মশলা দিয়েছি, তা আমি আলাদা করে কিছুই বলছি না। একদম আর কি বেসিক যে মশলাগুলো রয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছুই আর কি। আমার কাছে বাইম মাছ খুব মজার একটা মাছ লাগে, কিন্তু এই মাছটা পাওয়া যায় না। এই মাছটা ছিল একদম বিলের মাছ। যাই হোক, পাশে চুলায় আমি পুঁই শাক কেটে ধুয়ে সুন্দর মতো বসিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন থেতো এবং কাঁচামরিচ দিয়ে প্রথমে শাকটা সেদ্ধ করে পরে তেলে ফোড়ন দেবো আর কি। তারপর এখানে আমি কচুমুখী কেটে সেদ্ধ করে নিব, আর বেগুনও কেটে নিয়েছি। কচুমুখী এবং বেগুন দিয়েই, বেগুনগুলো কিন্তু আমাদের গাছের বেগুন ছিল। আচ্ছা, যাই হোক, এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে সুন্দর মতো হলুদ মরিচ গুঁড়া লাগিয়ে রেখেছি, যেন মাছের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। আমি এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে শাক খেতে অনেক বেশি মজা লাগে। আর এই পুঁই শাকটা এভাবে রান্না করলে আমার হাতের সবাই অনেক পছন্দ করে। তো পাশে চুলে আমি আর একটা তরকারিও বেশি দিই, মানে আজকে আমি ঝটপট সব রেসিপিগুলাই আর কি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আমি বড় ভিডিও করার আর কি আমার ধৈর্য কিংবা শক্তি কোনোটাই নেই আর কি। অল্প অল্প করে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল যে মাছটা কেটে রেখেছিলাম, সেই মাছটা রান্না করছি। মাছটা বেশি আসলে মনে হয় পাতলা করে কাটা হয়ে গেছে, এজন্য আর কি ভাজার সময় একটু আর কি ভেঙে যাচ্ছিল। যাই হোক, মাছটা কিন্তু অনেক সুন্দর স্যান্ড বাড়াচ্ছিল কিংবা সুঘ্রাণ বের হচ্ছিল। নদীর ফ্রেশ মাছের কিন্তু এমনই গন্ধ বের হয়। যাই হোক, আমি তরকারির সঙ্গে মাথা দুইটা কষিয়ে নেব, যেহেতু মাথার মধ্যে কিছু ঢুকবে না। আর পরে আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে পানি ঢেলে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছে তো খুব বেশি আর কি কষাইতে হয় না, কষালে কিন্তু মাছের যে ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি কচু বেগুন সুন্দর মতো আর কি কষিয়ে পরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর একটু গা মাখা মাখা রাখবো, খুব বেশি পানি দেব না। তো এগুলোই ছিল রেসিপি আমার আজকে। আরও 2-3 পদের ছিল, সেগুলো আমি আর কি স্কিপ করে গেছি। সবগুলো ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। তো আপনাদের রেসিপি কী ছিল দুপুরে আজকে, সেগুলো কমেন্টে জানাবেন।